বলছি বাজনা বাজিয়ে সংসার টংসার চলে? চলুক বা নাই চলুক, অন্যের কাছে তো আমরা হাত পাতি না। আরে না না, এখন তো আমরা নিজেদের লোক হয়ে গেছি। বলছি বর্দা, আমাদের ইনস্টিটিউশনে যদি কোনো কেরানির ওই ক্লার্কের কোনো জব টব থাকে তো দেখো না, ওনাকে যদি কোনো অবজারভারের কাজে লাগিয়ে দেওয়া যায়। এখন আমরা আত্মীয় হয়ে গেছি, এটুকু তো করতেই পারি, তাই না? দেখুন দেখুন, আমি তো আপনার কাছে কোনো অনুগ্রহ চাইনি। আপনি যে চেয়ে এখানে অনুগ্রহ দেখাতে চাইছেন, আমি তো বলিনি আমার চাকরির দরকার আছে, মানে আমার দরকার নেই চাকরির। এসব কথা কি মুখ ফুটে বলার কথা? আপনারা হচ্ছেন কাছের লোক। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখব। কি ব্যাপার, এরা এতক্ষণ হাতে করে দাঁড়িয়ে আছে মালবিকা? এগুলো কোথায় রাখবে একটু বলে দাও। একটা কোনো জায়গায় রেখে দিক না। এখানে যা পাচ্ছে, যা পেয়েছে আর যা পাবে, সেসবই যে কোথায় রাখবো আমরা কে জানে। রেখে দিন কোথাও একটা। কে এনেছেন? দেখুন কিছু না, ওই সামান্য ফুলসজ্জার তত্ত্ব আর কি, এগুলো তো বাপের বাড়ি থেকে দিতে হয়, তাই। কিছু মনে করবেন না, একটা কথা বলছি। না না, বলুন না, মনে করবো কেন? আমার মনে হয় আমাদের বোধহয় ভেতরে যাওয়া প্রয়োজন। ওনারা যখন বলছেন যে কোনো একটা জায়গায় রেখে দিতে, তখন আমরা বরং এগুলো মোহরের কাছেই নিয়ে যাই। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তো মোহর আর শঙ্খর জন্যই আনা, তো অন্য জায়গায় আর কোথায় রাখবো? আপনাদের জন্যও আছে অবশ্য, আপনাদের জন্যও এনেছি, কিন্তু আমরা বরং ওর কাছেই নিয়ে যাই। না, ওখানে নিয়ে যেও না, ওখানে কত লোকজন আসছে, বড় বড় সব লোকজন আসছে। আচ্ছা, তাতে সমস্যাটা কোথায়? যে বড় বড় লোকজন আসছেন, তারা কি এই ধরনের তত্ত্ব দেখেননি? না না, দেখেছেন বই কি। আমাদের যারা অ্যাসোসিয়েটস, যারা আত্মীয় স্বজন, তারা এই সমস্ত দেখে সমালোচনা করবে। আমি সে সমস্ত সমালোচনা জড়াতে চাই না। আসলে বোঝেনি তো লোকজনের মন মর্জি, ওরা জানে আমরা সেম স্ট্যান্ডার্ডে বিয়েটা দিয়েছি। তারপর এসে যখন এইসব খেলো জিনিসপত্র দেখবে, না 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 না, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র এনেছেন, এই নিয়ে আমি কিছু বলছি না, আমি কিচ্ছু বলছি না, কিন্তু লোকজন তো বলবে, অকারণ সমালোচনা করবে। কি দরকার বলুন তো এসব সমালোচনার? কি বর্দা, তাই না? একটা কাজ করি তাহলে, আমরা বরং শঙ্খকেই একবার জিজ্ঞেস করি। শঙ্খ যদি আপত্তি করে তাহলে। কি গো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, খেয়েছো? হ্যাঁ, শঙ্কর গার্জেনরাই তো এখানে দাঁড়িয়ে আছে, শঙ্করকে জিজ্ঞেস করার কি আছে? আরে আপনারা এসছেন, এত দেরি করে এলেন? ইমা সব জিনিসপত্র হাতে ধরে দাঁড়িয়ে আছে, অদিতি এগুলো রাখার একটু ব্যবস্থা করো। মা, এত জিনিস নিয়ে আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন এখানে? দাঁড়ান, আমি দেখছি। শ্রবণা। হ্যাঁ মেজমা, বলো। একটু আসবে? ও আচ্ছা, শোনো না, তোমরা একটু কথা বলো, আমি একটু দিকটা দেখে আসছি, থাকো। হ্যাঁ হ্যাঁ মেজমা, বলো। বলছি কি, ওনারা জিনিসপত্র নিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন, তো রাখার একটু ব্যবস্থা করা যায়? হ্যাঁ হ্যাঁ মেজমা, এই বাবা আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন, আসুন আসুন আমার সাথে আসুন। কোথায় রাখবে এগুলো? আপাতত মোহরের ঘরেই রাখি। না না, তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। ওখানে ওসব রাখবে, তারপরে আমাদের
সমস্ত আত্মীয় স্বজন লোকজন ওগুলো দেখতে চাইবে, উৎসাহিত বোধ করবে, সেটা হবে না। বাবা দেখলে দেখবে, অসুবিধাটা কোথায়? আসলে ওনাদের সম্মানে লাগছে। আমরা খুবই সামান্য জিনিস দিয়েছি কি না? আরে না না, আমাদের কোনো সম্মানে লাগছে টাকছে না। তাহলে যারা আসবে তারা ওটা বাজে কথা বলবে, সেই জন্যই আর কি। আপনি কি করে জানলেন ছোটকা যে ওরা বাজে কথা বলবে? দেখুন, যে যাই বলুক না কেন, তার জন্য শঙ্কর প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত হবে, সেটাই বা কেন হবে ছোটকা? আচ্ছা মা, আমি তোমার সাথে ভেতরে যাচ্ছি। আপনারা কথা শেষ হলে প্লিজ ভেতরে আসুন। একদম চিন্তা করবেন না, ওগুলো আমাদের হাতে দিন না। না না, ঠিক আছে। আরে বাবা, আপনি দাদার সাথে কথা বলছেন বলুন, কিন্তু ওগুলো দিন আমাদের। না মানে দেখুন, আমি হচ্ছি শঙ্কর বাবা। এটা ঠিক যে দাদার কথার দাম আছে, কিন্তু আমার কথার যে দাম একদম নেই সেটা কিন্তু ঠিক নয়। আমি তো বলছি ওগুলো দিন। আপনারা কথা বলে চলে আসুন না, আমরা ভেতরে যাচ্ছি, আসুন। আমার ভাইটা আবার এসব ব্যাপারে বরাবরই খুব উদার। অবশ্য আমাদেরও উদারতার কমতি কিছু নেই। আপনারা আসুন আমার সঙ্গে। হ্যাঁ চলুন। আরে কিন্তু মুশকিলটা কি হলো জানেন, আমরা বাইরের লোককে ঠিক কোনো রকম সুযোগ দিতে চাই না। যাকে যা হবার তা তো হয়েই গেছে। আপনার মেয়েকে একটু বুঝিয়ে বলবেন যে আমাদের বাড়িতে কতগুলো নিয়ম আছে, কতগুলো ডেকোরাম আছে, সেগুলো যেন সে অমান্য না করে। নিশ্চয়ই বলবো, কি বলুন না। আপনাদের মেয়ের তো আবার সব ব্যাপারে তর্ক করার একটা স্বভাব। না না, দেখুন আসলে মোহরের মনটা খারাপ নয়, মানে আমি বলতে চাইছি ওর মনে কোনো কাদা নেই। এই কথা ঠিক যে ও হয়তো অনেক সময় অন্যায় কথা শুনলে সত্যি কথাটা মুখের উপর বলে ফেলে, কিন্তু বিশ্বাস করুন আপনাদের কেউ সত্যি মন থেকে ভালোবাসবে। ভালোবাসা টালোবাসা পরের কথা। বলছিলাম যে বলো না, তুমি চুপ করে আছো কেন? আমাদের বাড়ির বউরা বিয়ের পরে আর চাকরি বাকরি করতে যায় না, তাই ওই মাস্টার ডিগ্রি করার ব্যাপারে আমাদের আর কোনো উপায় থাকবে না। আমরা ওকে আর পড়াতে পারবো না। সে কি, ও এত ভালো রেজাল্ট করছে, গ্র্যাজুয়েশনে ফাইনালও ভালোই রেজাল্ট করবে আশা করছে। ওকে এই মেয়েটা পড়তে দেবেন না? দেখুন, আমার বাড়িতে থাকতে গেলে কতগুলো নিয়ম ওকে মেনে চলতে হবে। তাদের এমএ পাস করে কি করবে? জাজ হবে, ব্যারিস্টার হবে, তারপরে হাতে ব্যাগ দুলিয়ে চাকরি করতে যাবে। আমরা তো বাড়ির বউদের চাকরি বাকরি অ্যালাউ করি না, তাই এমএ পাসই করুক কিংবা বিএ পাসই করুক, সব একই কথা। বাড়িতে থাকবে, সংসার করবে। ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি আমার মেয়েকে বলবো, মানে আমার পক্ষে যতদূর সম্ভব আমি বোঝাবো ওকে, তবে সে বুঝিয়ে বলবেন। আর শুনুন, এখানে 8-10 রকমের খাবার আছে,
খাওয়া দাওয়াটা সেরেই যাবেন। সবসময় তো ভালো খাবার পাওয়া যায় না, এখানে ভালো খাবার দাবার আছে।